তো আমরা আজকে চলে এসেছি হুট করে আমাদের সবার প্রিয় কোচবিহারের প্রিয় সবার মা দেবীবাড়ির ঠিক উল্টো পাশে এখানটাতে আমাদের প্রিয় এক দাদার সাথে দেখা হয়ে গেল হুট করে। তো দাদারা এখানটাতে এক মন্দিরের কাজ শুরু করেছেন। তো দাদাদের থেকে বাকিটা শুনে নেবো যে কীভাবে দাদা এই ক্লাবেরই মেম্বার, প্লাস এই মন্দিরটার কাজ কীভাবে শুরু হলো, বাকি কীভাবে তারা পুরো কাজটা করবেন। ওইদিকে আরেকজন দাদাকে দেখছি আমাদের ওখানে জল দিচ্ছেন, ওনারাও ক্লাবেরই মেম্বার। তো বাকি কাজটা শুনবো যে দাদারা কীভাবে কী করতে যাচ্ছেন, ইভেন এটা কি হচ্ছে দাদার কাছ থেকে শোনার একটু চেষ্টা করো। দাদা বলুন। এটা আমাদের কোচবিহার দেবীবাড়ি অ্যাথলেটিক্স ক্লাবের উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে এটা অনেক দিনের স্বপ্ন আর কি আমাদের সবার কাছেই, যে আমাদের একটা মন্দির হোক, কালী মায়ের মন্দির আমাদের ছিল। তো সেটাই আমরা ভালো করে তৈরি করার চেষ্টা করছি। আর এই চেষ্টাতে আপনাদের সকলের যাতে একান্তভাবে কন্ট্রিবিউশন থাকে। যদি আপনারা মুক্ত হস্তে কিছু দান করতে চান, আপনাদের সহায়তা ছাড়া তো মন্দির করা সম্ভব নয়। তার জন্য কোচবিহারবাসীর কাছে একান্ত অনুরোধ, যদি আপনারা নিজেদের থেকে কিছু মুক্ত হস্তে কেউ কিছু দান করতে চান তাহলে অবশ্যই এগিয়ে আসবেন। অবশ্যই এগিয়ে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের অ্যাড হতেই থাকে। ঠিক ঠিক ঠিক, আপনারা দেখবেন এবং এসে একটু কাজটাও দেখিয়ে যাবেন, যাতে আপনাদেরও ভালো লাগবে। একটা মায়ের মন্দির তৈরি হচ্ছে, আসছে বছর নতুন মন্দিরে আমরাও পুজো দিতে চাই। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করে দেবীবাড়ি অ্যাথলেটিক্স ক্লাবের প্রত্যেকটা সকল সদস্য ও সদস্যবৃন্দ। দাদা বলছিলাম, এটা তোমাদের কতদিন আগের থেকে এই পরিকল্পনা ছিল? পরিকল্পনা আমাদের এটা দীর্ঘদিন থেকেই, কিন্তু হয়ে উঠতে পারেনি। কিন্তু হয়ে উঠতে পারেনি অনেক বিভিন্ন সমস্যার জন্যই, আর্থিক সমস্যাও আছে। তো সেই কারণে হয়ে উঠতে পারেনি। এখন আমরা সবাই উদ্যোগ নিয়ে সকলের সহযোগিতা কিছু নিয়ে আমরা শুরু করেছি। এখন আগামীতে যাতে আমরা এটা সকলভাবে মন্দিরটাকে সুস্থভাবে তৈরি করতে পারি, এই জন্য আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা যে যতটুকু সামর্থ্য সহযোগিতা করতে পারেন মায়ের মন্দিরের জন্য, আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোটামুটি আপনাদের যেটা পরিকল্পনা রয়েছে সেটা মোটামুটি কতদিনের মধ্যে সেটা বাস্তবায়ন হওয়ার কথা? আমাদের সেটা মোটামুটি কি আপাতত কয়তলা বা এখানে যেটা মোটামুটি দেখা যাচ্ছে। দেখুন, আমি একটু কাজ করি, এগুলোরই কাজ করে দাদার সাথে আজকে উঠ করে আবার এটা নিয়ে দেখা, আমারও পাশে একটা সাইট চলছে। তো দাদার এই জিনিসটা আমি আগেও দেখেছিলাম, তখন আমি নিজের থেকেই আসি দাদার সাথে কথা বলতে, যে কোনোভাবে যদি আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি সেই হিসেবে। সেই ক্ষেত্রে আমি এটা বলতে চাইবো যে দাদাদের পরিকল্পনা কী রয়েছে, যে কয়তলা হবে। এটা যেটা স্বাভাবিকভাবে যেটা দেখে বোঝা যাচ্ছে 3 তলা একটা মিনিমাম হবে, যদি চাওয়া যায় G+3ও করা যেতে পারে, যেরকম ফাউন্ডেশন রয়েছে এখানে দেখাই যাচ্ছে। তো আপাতত কি পরিকল্পনা, কতটুকু করা, কিভাবে করা? আমাদের অ্যাকচুয়ালি এটা মন্দির হবে। আমাদের তো প্রথমে প্ল্যান ছিল বেসমেন্টটা করবো, কিন্তু বেসমেন্টটা আমাদের কোনো কারণে ক্যান্সেল করতে হয়। এই মুহূর্তে শুধুমাত্র আমরা মন্দির নিয়েই চিন্তা ভাবনা করছি, এবং এখানে একটা বড় গম্বুজ হবে, সাথে পাশেও দুটা সামনে দুটা পেছনে ছোট ছোট গম্বুজ। মন্দিরের কাজটা এইভাবে প্ল্যান করা আছে এখন অব্দি। তাহলে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরই হচ্ছে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরই হচ্ছে। আর সাথে আমার ওই পাশে একটা সিঁড়ি যাচ্ছে, এই পাশে একটা সিঁড়ি যাচ্ছে, ওখানে একটা স্টল হবে, ওখানে একটা স্টল আছে। আচ্ছা, সামনে ওদিকে একটা স্টল, প্লাস আমরা এটা পুরো জায়গাটা পেয়ে যাচ্ছি। এটা মন্দিরে পুজোর সময় কোনো না কোনো কিছু লোকজন, অনেক লোকজন আসে, বসবে সেখানটাতে সময় যেটা হয়। তো আমরা আশা করবো অবশ্যই যে দাদাদের এই যেটা পরিকল্পনা সেটা যাতে খুব তাড়াতাড়ি খুব ঠিকঠাকভাবে বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটা আমরা চেষ্টা করবো। আমরা আমাদের থেকে যতটা হেল্প করার, সাথে কোচবিহারবাসীর কাছে সবার কাছে আমাদের এইটুকুই আবেদন থাকবে, যারা সবাই কেউ যদি চান অবশ্যই দেবীবাড়ি প্রাঙ্গণের উল্টো বসেই আমাদের এই জায়গাটায় মন্দিরটা হচ্ছে। তো সেখানটাতে কেউ যদি চান যে নিজেদের মতো করে কিছু করে এখানটাতে হেল্প করতে চাইছেন, তো অবশ্যই সেটাও করবেন। আর আসলে পরে অবশ্যই দাদাদের সাথে যোগাযোগ করবেন। দাদা ফোন নম্বর প্লাস আপনাদের যোগাযোগের যোগাযোগ এখানে আসলে আমরা সবসময় এখানে থাকি, কাজ যেহেতু চলছে, যে কোনো সময় আসে সকাল থেকে রাত অবধি আমরা এখানেই পেয়ে যাবে। এদের যদি কাউকে নাও পায়, পাশে দোকানটা রয়েছে একটা, এই পাশে একটা দোকান রয়েছে, ওনাদেরকে বললে ওনারাই আমাদেরকে যোগাযোগ করবে। তো আমাদের আশা রাখবো এটাই যে সবাই আসবেন,
সবাই এসে যতটা দাদারা না পরিশ্রম দিচ্ছেন তাদের সাথে আপনারাও যদি একটুখানি দাদাদের সাথে পাশে দাঁড়াতে পারেন তাহলে মন্দিরটা ঠিকঠাক হয়, তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে, সেই আশা রাখবো। সেই আশা রেখেই আজকে আমরা সাইন আউট করছি দেবীবাড়ির থেকে। হর হর মহাদেব, জয় মাতা। জয়।